হরে কৃষ্ণ। আগামী 13ই ফেব্রুয়ারি শুক্রবার পবিত্র বিজয়া একাদশী ব্রতের দিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী ব্রত। ভগবান রামচন্দ্র এবং লক্ষ্মণ এই একাদশী পালন করেছিল। এজন্য এই একাদশী ব্রত বিশেষ মহিমাপূর্ণ। তাই এই একাদশী ব্রতের দিনে আপনি তেমন কিছু না করতে পারলেও তুলসী পত্র দিয়ে এই একটি কার্য সম্পাদন করতে পারেন। এর ফলে জীবনের অমঙ্গল দূরীভূত হয়ে সৌভাগ্য প্রাপ্তি হয়। পাশাপাশি শাস্ত্রে এই বিজয়া একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। তাই আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জেনে নিব। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটুকু হলেও সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। পবিত্র এই বিজয়া একাদশী ব্রত, যে কোনো একাদশী ব্রতই ভগবানের অত্যন্ত প্রিয় একটি দিন। যেমন অন্যান্য দিনে সাধনা করলে যে পুণ্য ফল লাভ হয়, কিন্তু একাদশীর দিনে সাধনা করলে তার থেকে সহস্রগুণ বেশি পুণ্য ফল লাভ হয়ে থাকে। এজন্য একাদশীর মতো এত পবিত্র কোনো তিথি নেই, পবিত্র কোনো দিন নেই। তাই ভগবানের কৃপা লাভের জন্য একটা শ্রেষ্ঠ দিন এই একাদশী ব্রত। তো বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত বিজয়া একাদশী ব্রত। কেন এই একাদশী ব্রতটি এত শ্রেষ্ঠ, এত মহিমাপূর্ণ? এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে? বলা হয়েছে যারা এই ব্রত পালন করবে তারা সমস্ত বিশেষ করে অভিষ্ট পূর্ণ হয়। বিধায় এই একাদশীর নাম হচ্ছে বিজয়া একাদশী ব্রত। যে কোনো কর্মে বিজয় লাভ করে, এজন্যই একাদশীকে বিজয়া একাদশী ব্রত বলা হয়ে থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য ভগবান রামচন্দ্র লক্ষ্মণকে বলেছিল, ভাই লক্ষ্মণ, কিভাবে লঙ্কাকে বিজয় করতে পারি, লঙ্কা জয় করে সীতাকে কিভাবে উদ্ধার করতে পারি, তার কি কোনো উপায় তোমার জানা আছে? লক্ষ্মণ বলেছিল, দাদা, যদিও তুমি সবকিছু জানো, তুমি সর্বজ্ঞাতা, তারপরেও কিছু দূরে বগদালভ্য মুনির আশ্রম আছে, তার কাছে চলো, তবে আমরা একটা উপায় পাবো। তখন সেই বগদালভ্য মুনি বলেছিল যে, হে রাম, তুমি আজ থেকে বিজয়া একাদশী ব্রত অমুক দিনে পালন করবে। এই ব্রত পালনের ফলে জীবনে বিজয় লাভ হয়ে থাকে। এজন্য এই একাদশী ব্রতটি আরো বেশি মাহাত্ম্যপূর্ণ। তবে এই একাদশী ব্রত পালন করলে শুধু বিজয় লাভ নয়, এই ব্রত পালনের ফলে জীবনের মানে সমস্ত ক্ষেত্রে যশ, মানে সুনাম পর্যন্ত অর্জন হয়ে থাকে। তাই এই একাদশী তিথি শুরু হবে মূলত আগামী 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর 12টা 30 মিনিট থেকে, থাকবে মূলত 13ই ফেব্রুয়ারি শুক্রবার দুপুর 2টা 27 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই মানে বিজয়া একাদশীর তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে আগামী 13ই ফেব্রুয়ারি শুক্রবার। এবং ব্রত তো হচ্ছে 13ই ফেব্রুয়ারি শুক্রবার পালন করতে হবে, কিন্তু পারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি যথাযথ সময়ের মধ্যে পালন করা না হয়, তবে কিন্তু ব্রতের পূর্ণ ফল লাভ হয় না। এজন্য আপনি নির্জলাও যদি ব্রত করেন, যেমন ব্রত হয় 3 ধরনের: উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ। সর্বোত্তম হচ্ছে যদি কেউ নির্জলা ব্রত করতে পারে, মানে এক ফোঁটা জলও গ্রহণ করবে না, সারাদিন নির্জলা ব্রত করে পরের দিনে গিয়ে পালন করবে, এটা হচ্ছে নির্জলা ব্রত। কিন্তু সবাই তো আর নির্জলা ব্রত করতে পারে না। সেক্ষেত্রে কি কি খাবার খাওয়া যাবে? সেক্ষেত্রে আপনি যে কোনো প্রকার ফল, জল, ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য এগুলো গ্রহণ করে ব্রত করতে পারেন। তবে তাতেও যদি না হয়, এটা হচ্ছে মধ্যম ব্রত, ফল খেয়ে ব্রত। তাতেও যদি না হয়, সেক্ষেত্রে আপনি মানে আপনি সেক্ষেত্রে সবজি রান্না করে খেতে পারেন। যেমন মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, ফুলকপি এগুলো ঘি অথবা সূর্যমুখী তেল দিয়ে রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে সেই মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন। কিন্তু এই দিনে যদি ব্রত করতে নাও পারেন, তবে যে খাবারগুলো ভুলেও খেতে নেই, তার মধ্যে প্রথমত হচ্ছে পঞ্চ রবিশস্য জাতীয় কোনো খাবার। যেমন ধান থেকে যত খাবার হয়, গম জাতীয় যত খাবার, বিস্কিট, কেক, পাউরুটি, আটা রুটি, ভুট্টা জাতীয় খাবার, সরিষার তেল, তারপরে হচ্ছে যে কোনো প্রকার ডাল, এমনকি দারুচিনি খাওয়া যাবে, মানে পাঁচফোড়ন, তারপরে জিরা, এগুলো সবজির মধ্যে ব্যবহার করতে নেই, কাঁচা লঙ্কা খেতে নেই। এভাবে করে আপনি একাদশী ব্রত পালন করবেন। এবং সাবুদানা কি খাওয়া যাবে?
হ্যাঁ, সাবুদানা খাওয়া যাবে, কিন্তু বাজারে কিছু কিছু সাবুদানা পাওয়া যায় যার মধ্যে পঞ্চশস্য সংমিশ্রণ থাকে। যদি পিওর বা শুদ্ধ সাবুদানা হয়, ভেজাল মুক্ত, তবে অবশ্যই খাওয়া যাবে। কিন্তু যে খাবার খাওয়া যাবে না সেই সঙ্গে, যেমন ওটস, কাউন, চিয়া সিড, এই তারপরে হচ্ছে হরলিক্স, এগুলো কিন্তু একাদশীতে খাওয়া উচিত নয়। এভাবে করে আপনি ব্রত পালন করতে পারেন। তবে কথা হচ্ছে, এত কষ্ট করে একটা ব্রত করলেন, অথচ যথাযথ সময়ের মধ্যে যদি পালন করা না হয়, তবে কিন্তু ব্রতের পূর্ণ ফল লাভ হয় না। এই নিয়ে সেই কাহিনী অম্বরীশ মহারাজ। তিনি রাজা, অথচ প্রত্যেকটা একাদশী ব্রত ভক্তি ভরে পালন করত। এই অম্বরীশের রাজ্যে সবাই একাদশী ব্রত পালন করত, কেউ একাদশী ব্রত অবহেলা করত না। রাজা একাদশী ব্রত পালন করত এবং আগের দিনে ঢেরা পেটিয়ে রাজ্যে ঘোষণা করে দিত, আগামীকালকে একাদশী ব্রত তোমরা সবাই ভক্তি ভরে পালন করবে। প্রত্যেকে একাদশী ব্রত পালন করত। কিন্তু একবার কি হলো, যে অম্বরীশ মহারাজ একাদশী ব্রত করেছে নির্জলা, এবং একাদশী ব্রত পালন করে দ্বাদশীতে বৈষ্ণব সেবা দেওয়া বা ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন করানো অত্যন্ত পুণ্যের বলা হয়েছে। এই অম্বরীশ মহারাজ মনি ঋষি ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করলো দ্বাদশীর পারণের সময়ে সকালবেলা ভোজন করাবে। কি করেছে, সেখানে দুর্বাসা মুনিও উপস্থিত হয়েছে। এই দুর্বাসা মুনি মনে মনে অম্বরীশ মহারাজের প্রতি রুষ্ট ছিল। তো স্নান করতে গিয়েছে, স্নান করতে গিয়ে ইচ্ছা করে একটুকু দেরি করতেছিল। এভাবে করে যখনই ইচ্ছা করে দেরি করতেছিল, তখন সেই দুর্বাসা মুনি তিনি মানে অম্বরীশ মহারাজ দেখলেন যে পারণের সময় চলে যাচ্ছে, আমি যদি সঠিক সময়ের মধ্যে পারণ না করি তবে তো ব্রতের পূর্ণ ফল লাভ হবে না। তাই তিনি ব্রাহ্মণদেরকে বললেন, হে মহাশয়গণ, এদিকে অতিথিকে রেখে ভোজন করা উচিত নয়, আবার আমার পারণের সময় চলে যাচ্ছে, এখন আমি কি করতে পারি, আপনারা বিধান বলুন। তখন ব্রাহ্মণেরা বলল যে মহারাজ, আপনি যেহেতু নির্জলা ব্রত করেছেন, তাহলে একটা কাজ করুন, আপনি এক ফোঁটা জল গ্রহণ করুন, তাতে আপনার পারণও হবে, আবার ব্রত ভঙ্গও হবে না। তো অম্বরীশ মহারাজ ব্রাহ্মণদের উপদেশ শুনে তাই করলো। এই সুযোগের অপেক্ষায় ছিল সেই দুর্বাসা মুনি। ধ্যানে বসে দেখতে পারলো আমাকে রেখে অম্বরীশ মহারাজ জল গ্রহণ করেছে। রুষ্ট হয়ে মাথার জটা ছেড়ে একটা চুল ছেড়ে কৃত্তাসুরের সৃষ্টি করলো। এই কৃত্তাসুর এতটা বীভৎস দেখতে, ভয়ঙ্কর গর্জন করতে করতে অম্বরীশ মহারাজকে মারার জন্য ধাবিত হলো। তো এই অম্বরীশের মহারাজের কিন্তু এখানে বিন্দু মাত্র দোষ ছিল না। এইটা ভগবান লক্ষ্য করেছে যে এই ভক্তের তো কোনো দোষ নেই। ভগবান কি করেছে, তখন অম্বরীশ মহারাজকে রক্ষা করার জন্য সুদর্শন চক্র পাঠিয়ে দিয়েছে। এই সুদর্শন চক্র এসেই প্রথমে কৃত্তাসুরকে বধ করে দুর্বাসা মুনির পিছন পিছন ধাবিত হলো। দুর্বাসা মুনি তখন প্রাণের ভয়ে ভীত হয়ে দৌড়াচ্ছে। প্রথমে তিনি কৈলাস পর্বতে শিবের কাছে গেল, মহাদেব আমাকে রক্ষা করো। মহাদেব বলে, এর থেকে আমি তোমাকে রক্ষা করতে পারবো না, তুমি একটা কাজ করো, বিধাতা ব্রহ্মার কাছে যাও। ত্রাহি ত্রাহি করতে করতে ব্রহ্মার কাছে উপস্থিত, প্রভু আমাকে সুদর্শন চক্র থেকে রক্ষা করো। ব্রহ্মা বলল, এই সুদর্শন চক্র থেকে আমিও তোমাকে মুক্ত করতে পারবো না, তুমি একটা কাজ করো, যিনি এই সুদর্শন চক্র নিক্ষেপ করেছে একমাত্র তিনি তোমাকে রক্ষা করতে পারে। আবার বৈকুণ্ঠে গেল, প্রভু হে ভগবান বিষ্ণু, আপনি আমার অপরাধ ক্ষমা করে আমাকে রক্ষা করুন। ভগবান বলে, যার চরণে অপরাধ করেছে একমাত্র তিনি তোমাকে রক্ষা করতে পারে। এখানে অম্বরীশের কোনো দোষ ছিল না। যদি ভালো চাও তো অম্বরীশের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করো। এরপরে দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করেছিল। তারপরে সেই সুদর্শন চক্র আবার ফিরে গিয়েছিল। এ হচ্ছে বিষয় সুদর্শন চক্র নিয়ে, মানে এই সুদর্শন চক্র থেকে এভাবে মুক্তি পেয়েছিল সেই মানে দুর্বাসা মুনি। তো পারণকে কেন্দ্র করে এই কাহিনীটি হয়েছিল। তাই পারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো ব্রত তো করতে হবে 13ই ফেব্রুয়ারি শুক্রবার, কিন্তু পালন করতে হবে 14ই ফেব্রুয়ারি শনিবার সকাল 6টা 32 মিনিট থেকে 10টা 19 মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে পালন করবেন। এবং সধবা মায়েরা ব্রত করতে পারবে? অনেকের প্রশ্ন এখনো দেখা যায়, অনেক জায়গায় বলে আরে সধবা নারীরা ব্রত করতে পারবে না, এই সেই, কিন্তু এতে স্বামী সন্তানের অকল্যাণ হয়। এটা সম্পূর্ণ শাস্ত্রের অপযুক্তি। সধবা মায়েরা ব্রত করলে স্বামী সন্তানের অকল্যাণ হবে, অমঙ্গল হবে, এটা কোনো শাস্ত্রেই বলা হয়নি। বরঞ্চ কি সধবা কি বিধবা প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত। একাদশী ব্রত হচ্ছে সর্বমঙ্গলময়।
এজন্য যে কেউ একাদশী ব্রত পালন করতে পারবে। যারা একাদশী ব্রত পালন না করবে তারা আরো মহাপাপের ভাগী হতে হয়। স্বয়ং যমরাজ যমদূতদেরকে বলেছে, হে যমদূতগণ, তোমরা শোনো, যারা একাদশী ব্রত পালন করে কখনো তাদেরকে এই যমলোকে আনবে না। তারা ভগবান বিষ্ণুর মানে সন্তান, তারা আমাদেরও প্রণাম্য, দেবতাদেরও দুর্লভ। স্বয়ং মহাদেব বলেছেন যে এই একাদশী ব্রত যারা পালন না করে একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করে, তাদের এত পাপ হয় যে মৃত্যুর পরে যমদূতেরা তার মুখের মধ্যে লোহাকে তাপিত করে ঢেলে দেয়। এজন্য একাদশী ব্রত প্রত্যেকের পালন করা উচিত, সে হোক সদাবা হোক বিধবা। পাশাপাশি হচ্ছে, তবে এই দিনে অনেকে বলে আমি ব্রত করতে পারবো কিন্তু চা পান একটুকু নেশা ছাড়া থাকতে পারি না। সেক্ষেত্রে মনে রাখবে, একাদশীর দিনে ব্রত করে নেশা করা কখনো উচিত নয়। একটা দিন নেশা করলে মানুষ মারা যাবে না, অবশ্যই আমি পারবো, বরঞ্চ যেখানে নেশা করা হয় সেখানে কলি অবস্থান করে। তাই আপনি এই দিনে অবশ্যই নেশাটাকে বর্জন করবেন। পাশাপাশি হচ্ছে, একাদশীর দিনে তুলসী পত্র চয়ন করতে নেই। ঠাকুর পুজো করা হবে এই দিনে বিশেষভাবে, ঠাকুর পুজো পরম মঙ্গলের, কিন্তু কখনো তুলসী পত্র চয়ন একাদশীর দিন নিষিদ্ধ। পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী, দুপুরবেলা সূর্যাস্তের পরে তেল মেখে অপবিত্র অবস্থায় যে ব্যক্তি তুলসী পত্র চয়ন করে তার মহাপাপের ভাগী হতে হয়। সেই পাপ এত যে হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয়। এবং এই দিনে ভগবানের বিশেষ মন্ত্র জপ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ব্রত করা মানে এই দিনটি ভগবানের প্রিয় দিন। এখন আমি একাদশীতে ব্রত করেছি অথচ ভগবানের নাম জপ করি না, ভক্ত সঙ্গ করি না, হরিকথা শ্রবণ করি না, এটিকে প্রকৃত ব্রত বলা হয়নি। ব্রত মানে ভগবানের সেবায় কাটানো উচিত, ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ করা উচিত, ভগবানের মন্ত্র জপ করা উচিত। আপনার গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্র বিশেষভাবে এই দিনে জপ করতে পারেন, তবে হয় প্রকৃত মঙ্গল। কেননা অন্যান্য দিনে সাধনা করলে যে পুণ্য ফল প্রাপ্ত করা যায়, একাদশীর দিনে সাধনা করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্য ফল কিন্তু লাভ করা যায়। তাই আসুন আমরা এখন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা জেনে নিচ্ছি। কেননা শ্রবণম মঙ্গলম, শ্রবণ করা সব থেকে মঙ্গলময়। এর ফলে একটুকু হলেও এই একাদশী ব্রতের বিশেষ পুণ্য ফল কিন্তু লাভ করা যায়। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিব, এই একাদশীর দিনে তুলসী পত্র দিয়ে কোন কার্যটি করা উচিত, এর মাধ্যমে জীবনের অশুভ দূরীভূত হয়ে সমৃদ্ধি তথা সৌভাগ্য লাভ হয়। আপনি এই দিনে ব্রত করেন কিংবা না করেন, অবশ্যই চেষ্টা করবেন এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করতে। তাই এখন জেনে নিচ্ছি বিজয়া একাদশীর ব্রত কথা। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধা। পুরাকালে 14 বছর বনবাসের জন্য রামচন্দ্র বনে গিয়েছিল। সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তার বন্ধুত্ব স্থাপন করেন। শ্রী রামচন্দ্র ভগবান তার কৃপায় হনুমান লঙ্কায় গমন করে। সেখানে অশোক অভয় বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রামচন্দ্র প্রদত্ত অঙ্গুরীয় বা আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বলেন, হে লক্ষণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বক দালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 5 মাইল দূরে তার আশ্রম।
হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। রামচন্দ্র ভগবান ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি এবং আপনার কাছে এসেছি যাতে এই রাক্ষসরাজ লঙ্কা, রাবণের লঙ্কা বিজয় হয় আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানার জন্য আপনার কাছে প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামে একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মানা চন্দন তিলক দিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপদীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা শ্রবণে, কীর্তনে দিন যাপন করবেন এবং রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই জলপূর্ণ কলস বিসর্জনের জন্য কোনো নদী বা সরোবরের জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। এরপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য। এই ব্রত কথা শ্রবণ এবং কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের সমান ফল লাভ হয়ে থাকে। তাহলে এই ছিল মূলত পবিত্র বিজয়া একাদশী ব্রতের বাহাত্ম কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে। তাই আমাদের প্রত্যেকটা একাদশী ব্রত পালন করা উচিত এবং অবশ্যই অপরকেও জানিয়ে দিবেন যেন আমরা এই একাদশীর ব্রত মাহাত্ম্য প্রসঙ্গে জেনে উৎসাহী হই পালন করতে। তবে প্রশ্ন হচ্ছে, এই দিনে তুলসী পত্র দিয়ে কোন কার্যটি করার মাধ্যমে জীবনের সৌভাগ্য তথা সমৃদ্ধি লাভ করা যায়? একটা তুলসী পত্র কোনো জায়গায় রেখে দিলেই যে মঙ্গল হবে এমনটা কিন্তু নয়। মূলত হচ্ছে এই দিনে প্রত্যেকে ব্রত করে যদি তুলসী দিয়ে নারায়ণের সেবা করতে পারেন, ভগবানের চরণে নিবেদন করতে পারেন, তবে এটা হচ্ছে প্রকৃত মঙ্গল। কেননা ভগবানকে মণিমুক্ত আদি নিবেদন করলে ভগবান যত প্রসন্ন হয় তার থেকে অধিক প্রসন্ন হয় যদি কেউ তুলসী পত্র ভগবানের শ্রীচরণে নিবেদন করতে পারে। এজন্যই তো বলা আছে যে মানে ভগবানের একটা এরকম একটা কথা রয়েছে যে তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা বিক্রিণীতে সমাত্মানাম ভক্তব্য ভক্ত বৎসলা। যদি কেউ একটা তুলসী দল সহ মানে তুলসী মঞ্জুরি সহ এক গুন্ডুস জল ভগবানের চরণে নিবেদন করতে পারে, ভগবান সেই ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দেয় তার উপকার করার জন্য। আর ভগবান যদি প্রসন্ন হয় জীবনে অমঙ্গল বলে কিছু থাকে না। অবশ্যই এই দিনে তুলসী পত্র দিয়ে ভগবানের সেবা করতে পারেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান বিষ্ণুর কৃপায় আমাদের সকলের জীবনে সমৃদ্ধি হোক, মনস্কামনা পূর্ণ হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।